হার দিয়ে আইপিএল শুরু নাইটদের 22 বল বাকি থাকতে ম্যাচ পকেটে পড়ল আরসিবি। বিরাট কোহলি, ফিল সল্ট এবং রজত পাতিদারের বিধ্বংসী ব্যাটিংয়ের সামনে কেকেআর উড়ে গেল। মরশুমের প্রথম ম্যাচেই ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা লজ্জার হারের সম্মুখীন। প্রথমে ব্যাটিংয়ে কেকেআরের মিডল অর্ডারে ব্যর্থতা এবং পরে বোলিংয়ে খারাপ পারফরম্যান্সের কারণে তারা কোনো প্রতিরোধ গড়ে তুলতে পারেনি। অপরদিকে এবারের আরসিবি যে আগের থেকে আলাদা তা প্রথম ম্যাচেই স্পষ্ট হয়ে গেল। বোলিংয়ে খারাপ পরিস্থিতি থেকে কামব্যাক করে এবং ব্যাটিংয়ে একতরফা ম্যাচ জেতে বেঙ্গালুরু। কেকেআরের দেওয়া 175 রানের টার্গেট তারা মাত্র 16.2 ওভারে 3 উইকেট হারিয়ে চেস করে ফেলেছে। টস হেরে শুরুতেই কেকেআরের পরিস্থিতি ভালো ছিল না। 4 রান করে আউট হন কুইন্টন ডিকক। এরপর অধিনায়ক আজাঙ্কে রাহান এবং সুনীল নারায়ণ মিলে একটি ভালো ইনিংস তৈরি করেছিল। ক্যাপ্টেন রাহানে মার্কাটেরই ব্যাটিং শুরু করেন এবং 25 বলে হাফ সেঞ্চুরি পূর্ণ করেন, কিন্তু নারিন ও রাহানে পরপর আউট হন। এরপর কেকেআরের মিডল অর্ডারও পুরোপুরি ব্যর্থ হয়। ভেঙ্কটেশা, রিঙ্কু সিং এবং আন্দ্রে রাসেল কেউই কিছু করতে পারেনি। কেকেআরের ইনিংস 107 রানে 1 উইকেট থেকে 150 রানে 6 উইকেট হয়ে যায়। কিছুটা প্রতিরোধ করার চেষ্টা করেন আঙ্ক্রিশ রঘুবংশী, তিনি 30 রান করেন। শেষ পর্যন্ত কেকেআর 20 ওভারে 8 উইকেট হারিয়ে 174 রান করে ফেলে। আরসিবির টার্গেট 175 রান। আরসিবি এই রান তাড়া করতে নেমে ঝোড়ো ব্যাটিং শুরু করেন ফিল সল্ট ও বিরাট কোহলি। গতবার কেকেআরে খেলার পর এবার আরসিবির হয়ে ফের সেই ফর্মে ফিরেছেন ফিল সল্ট। 6 ওভারে 80 রানের বেশি তুলে ফেলে আরসিবি। কেকেআর বোলারদের আক্রমণ করেন সল্ট এবং কোহলি। সল্ট 31 বলে 56 রান করে আউট হন। এরপর দেবদূত পাড্ডিকাল এসে 10 রান করে আউট হন। বিরাট কোহলি নিজের 400তম টি20 ম্যাচে 30 বলে হাফ সেঞ্চুরি করেন বিরাট কোহলি। অধিনায়ক রজত পাতিদারও আক্রমণাত্মক মেজাজে ব্যাটিং করেন। তিনি 16 বলে 34 রান করে দলের জয় নিশ্চিত করেন। শেষ পর্যন্ত 22 বল বাকি থাকতে 7 উইকেটে ম্যাচ জিতে নেয় আরসিবি। বিরাট কোহলি 36 বলে 59 রান করে অপরাজিত থাকেন, যার মধ্যে ছিল 4টি 4 ও 3টি 6। 5 বলে 15 রানে অপরাজিত থাকেন লিয়াম লিভিংস্টোন। তো এবারে কি মনে হয় আপনাদের? ব্যাঙ্গালোর কিন্তু সেই আগের মতো আর নেই। এবারে প্রথম থেকে দুর্দান্ত ফর্মে আছে প্রতিটি প্লেয়ার ব্যাঙ্গালোরের। 18তম আইপিএল মরশুম, বিরাট কোহলির জার্সি নম্বর 18। তো অনুরাগীরা, আরসিবির অনুরাগীরা এটাই বলতে চাইছেন যে এবারে আরসিবির কাপ বাঁধা, এবারে চ্যাম্পিয়ন হচ্ছে আরসিবি। তো আরসিবি সাপোর্টার যেসব বন্ধুরা ভিডিওটি এই পর্যন্ত দেখেছেন শেষ পর্যন্ত, কমেন্টে অবশ্যই জানিয়ে যাবেন যে এইবারে 2025 সালের এই আইপিএলে কি আরসিবি চ্যাম্পিয়ন হবে, কি মনে হয় আপনার? কমেন্টে অবশ্যই জানাবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।